পুরো বিশ্ব জগৎকে সৃষ্টি করেছেন, মানব জাতিকে সৃষ্টি করেছেন, গাছপালা, পশু পাখি, চোখের আড়ালে, চোখের সামনে যত সমস্ত বস্তু, যত কিছু দেখতে পারি, সমস্ত কিছুকে যিনি সৃষ্টি করেছেন ওই আল্লাহ তাআলারই প্রশংসা। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত ব্যস্ততা থেকে অবসর করে জুমার দিন মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা সকলে আবার আল্লাহ তাআলার প্রশংসা আদায়ার্থে সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। সকল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এক এক নবীর উপর এক এক কিতাব নাযিল করেছেন, এক এক নবীকে এক এক দায়িত্ব দিয়েছেন। যেই দায়িত্ব আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দিয়েছেন, কিন্তু এক এক নবীকে এক একভাবে এক এক গোত্রকে, এক একজন লোককে অথবা কাউকে এক এক দেশকে দাওয়াত দেওয়ার জন্য নির্ধারণ করেছেন। কাউকে শুধু একজন লোককে ঠিক করার জন্য আল্লাহ তাআলা নবী বানিয়েছেন, আবার কাউকে এক পরিবারকে ঠিক করার জন্য সঠিক পথে আল্লাহর দ্বীনে, আল্লাহর দিকে ডাকার জন্য নির্ধারণ করেছেন। আবার কোন কোন নবীকে এক এক কওম, এক এক গ্রাম, তাদেরকে ঠিক করার জন্য নবী রাসূল পাঠিয়েছেন। তো আমাদের রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধুমাত্র সারা বিশ্বের মুসলমানদেরকে তার ইবাদত করার জন্য, আল্লাহ তাআলার ইবাদত করার জন্য নির্ধারণ করেছেন, যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মুসলমানদেরকে আল্লাহর দিকে ডাকে, সমস্ত মানুষকে আল্লাহর দিকে ডাকে। সেই জন্য সর্বশ্রেষ্ঠ একটি নাম নির্ধারণ করে দিয়েছেন, ধর্মের নাম, যে নাম হল ইসলাম। এই ইসলাম ধর্ম হচ্ছে সারা বিশ্বের মধ্যে সঠিক ধর্ম, সত্য ধর্ম, যাতে কোনো সন্দেহ নেই। যে ইসলাম ধর্ম অস্বীকার করবে সে কাফের, সে বেঈমান, তার ঠিকানা হবে জাহান্নামে। ইসলাম অর্থ আমরা অনেকে বলে থাকি যে ইসলাম অর্থ হচ্ছে শান্তি, কিন্তু ইসলাম অর্থ শান্তি এটা অভিধানের মধ্যে, আরবি অভিধানের মধ্যে, বিভিন্ন কিতাবাদের মধ্যে ইসলাম অর্থ শান্তি এটা কোথাও পাওয়া যায় না। পাওয়া যায়, কিন্তু এটা আমাদের বর্তমান নেতাদের কাছ থেকে শোনা যায় যে ইসলাম অর্থ হচ্ছে শান্তি। ইসলামের মূল অর্থ কিন্তু শান্তি না। শান্তি আছে আসসালাম, সালাম অর্থ হচ্ছে শান্তি, কিন্তু আমরা ইসলাম অর্থকে শান্তি ওই সালামের সাথে, সালামের অর্থকে আমরা ইসলামের অর্থে রূপান্তরিত করে দিয়েছি। ইসলামের অর্থ হচ্ছে রুজু হওয়া, মনোনিবেশ হওয়া, মেনে চলা, অর্থাৎ আল্লাহর কথা মেনে চলবে। ইসলাম অর্থ হচ্ছে এটা। শান্তি এটা হচ্ছে সালামের ক্ষেত্রে হয়, যে একজনকে আপনি সালাম দিবেন আসসালামু আলাইকুম, অর্থ হচ্ছে আপনি তার উপর, তার জন্য দোয়া করলেন যে আপনার উপর শান্তি বর্ষিত হোক। আল্লাহ তাআলা নিজেই এই ইসলাম নামটি এই ধর্মের জন্য নির্ধারণ করেছেন। এর পূর্বে যত ধর্ম আছে সমস্ত ধর্মের নাম এক এক ব্যক্তির নাম অনুসারে রাখা হয়েছে। খ্রিস্ট ধর্ম ঈসা আলাইহিস সালামকে ওই সময় ওই খ্রিস্টানরা খ্রিস্ট বলে ডাকতো, সেই জন্য খ্রিস্টান ধর্মকে খ্রিস্টান বলে নামকরণ করা হয়েছে। বৌদ্ধ ধর্মকে ওই যুগে ব্যক্তির নাম বৌদ্ধ ছিল, সেই হিসেবে বৌদ্ধ নামকরণ করা হয়েছে। এভাবে যত ধর্ম আছে সমস্ত ধর্মের নাম এক এক ব্যক্তি, এক এক প্রতিষ্ঠান, এক এক বস্তুর নামের সাথে মিলিয়ে নামকরণ করা হয়েছে। কিন্তু ইসলাম নামটা একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা নিজেই এটার নাম রেখেছেন ইসলাম। ইসলাম কোনো
বস্তুর নাম না, ইসলাম কোনো প্রতিষ্ঠানের নাম নয়, ইসলাম কোনো মানুষের নাম নয়। ইসলাম আল্লাহ তাআলা নিজেই নামকরণ করে এই ধর্মের নাম রেখেছেন। তো আমরা এই শ্রেষ্ঠ ধর্ম ইসলাম এমন একটি ধর্ম পেয়েছি যার ভিতরে সমস্ত কিছুর সমাধান পাওয়া যায়। এমন একটি ধর্ম পেয়েছি যার ভিতরে কেউ বড় হতে পারে না, কেউ ছোট হতে পারে না, সকলেই সমান। কেউ নিজেকে বড় দাবি করতে পারে না, কেউ নিজেকে ছোট দাবি করতে পারে না, সকলেই সমান। ইসলামের শ্রেষ্ঠত্ব এবং তার অর্থ আমরা বুঝলাম। ইসলাম আমাদেরকে সমস্ত কাজ কিভাবে করতে হয়, যত ধরনের কাজ আছে সমস্ত কাজ সুন্দরভাবে সুন্দর করে কিভাবে করতে হয় সমস্ত কিছু ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তো আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে কিভাবে আমরা একজন মুসলমানের সাথে কিভাবে চলব, নিজে কিভাবে চলব, অন্যের সাথে কিভাবে কি আচরণ করব, নিজের স্থান কিভাবে পরিচ্ছন্ন রাখব, সব কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল ইজ্জত, আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়েছেন। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তাকে এক লোক জিজ্ঞাসা করলো, তোমাদের সাথী এমন কেন, তিনি যে তোমাদেরকে সহজ কর্ম করার পদ্ধতিও শিক্ষা দিয়েছেন। তখন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাদের রাসূল সব কিছু আমাদেরকে শিক্ষা দেন, যত ধরনের যত কাজ কিভাবে করতে হয় সব আমাদেরকে শিক্ষা দেন এবং পরিপূর্ণভাবে তার ব্যাখ্যা করে আমাদেরকে বলে দেন। তো সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শুধু আমাদেরকে সহজ কর্ম নয়, টয়লেটে কিভাবে কি কাজ করতে হয় সেটাও আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন। টয়লেটে প্রবেশের সময় দোয়া করে প্রবেশ করো, টয়লেটে কিভাবে তুমি তোমার নাপাক পরিষ্কার করবে সেটাও আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন। টয়লেট থেকে বের হয়ে তুমি দোয়া করো, দোয়া করার দ্বারা ফায়দা কি? টয়লেটে আপনি প্রবেশ করবেন, শয়তানের বাড়ি হচ্ছে টয়লেট, সেখানে শয়তান জিন সবসময় থাকে। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন যে তোমরা টয়লেটে প্রবেশের সময় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস এই দোয়াটি পড়ো। অর্থাৎ হে আল্লাহ, আপনি আমাদেরকে শয়তান থেকে, খবিস থেকে, জিন থেকে আমাদেরকে হেফাজত করুন। তো সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বললেন, তারা তো শুনে চলে গেল। এভাবে ইসলামের যত বিধান আছে একবারে পরিপূর্ণভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন যে এই পরিপূর্ণ কোন ধর্মের ভিতরে নাই। কোন ধর্ম অল্প একটু যে এই কাজ করো ওই কাজ করবে কিনা এরকম নিষেধাজ্ঞাও নাই। যেমন আগে মদ খাওয়া হালাল ছিল, এখন মদ খাওয়া হারাম। তবে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা কাজ আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন। একজন পিতা তার সন্তানকে যেভাবে ছোট থেকে বড় হওয়ার পর্যন্ত যে সমস্ত কিছু শিক্ষা দেয়, যেমন একজন বাচ্চা ছোট, তাকে সে হাঁটতে জানে না, তাকে পা ধরে হাত ধরে তাকে রাস্তায় নামিয়ে একজন দুইজন করে তাকে হাঁটা শেখায় যে সে কীভাবে হাঁটবে। তখন সে হাঁটতে শিখে যায়, তখন তাকে কথা বলার সময় যখন হয়, তার জ্ঞান যখন একটু বাড়ে, বৃদ্ধি পায়, যে সে কথা বলতে পারবে, সমস্ত কিছু তাকে চিনালে সে চিনবে, বুঝালে সে বুঝবে, তখন তাকে এভাবে বাহিরে বের হয়ে যে দেখিয়ে দেয়, গাছের দিকে ইশারা করে বলে দেয় এটা গাছ। তাকে আবার প্রশ্ন করে এটার নাম কি, সে উত্তরে বলে গাছ। পাখির দিকে ইশারা করে দেখে দেয় এটা কি, সে যখন উত্তর বলে পাখি। এভাবে
সমস্ত কিছু তাকে শিক্ষা দেওয়া হয়। ঘরে যখন আসে তখন তার হাতের দিকে ইশারা করে বলে এটার নাম কি, সে উত্তরে বলে হাত। যখন তার নাকের দিকে ইশারা করে বলে এটা কি, তখন সে বলে নাক। এভাবে একটা বাচ্চাকে ছোট থেকে বড় হতে হতে একজন পিতা যেভাবে তাকে শিক্ষা দেয়, তেমনিভাবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জন্মের পর থেকে জান্নাতুল ফেরদাউস, আমাদের আসল ঠিকানা যাওয়ার আগ পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত যত কিছু প্রয়োজন, যেভাবে চলা প্রয়োজন, যেভাবে একজন মুসলমানের সাথে আচরণ করা প্রয়োজন, যেভাবে নিজে চলা প্রয়োজন, সমস্ত কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তিনি তো আমাদের পিতার মতো। এক হাদিসে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদের পিতার নিকট, তোমাদের পুত্রের নিকট পিতার সমান। অর্থাৎ পিতা যেভাবে একজন বাচ্চাকে শিক্ষা দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সেভাবে শিক্ষা দেয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনভাবে সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, যাও আমার জন্য 3টি পাথর নিয়ে আসো। তখন এই সাহাবী পাথর আনলেন, 2টি পাথর আনলেন, একটি গোবরের টুকরা আনলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টি পাথর রেখে দিলেন আর গোবরের টুকরাটি ফেলে দিলেন এবং বললেন, গোবর ঢিলা করার জিনিস না, কারণ গোবর, হাড় এবং বিভিন্ন জিনিস আছে, এগুলো জিন জাতির খাবার, এগুলো দিয়ে তুমি ঢিলা করবে না। এভাবে 3টি পাথর দ্বারা ঢিলা করার নির্দেশ দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এভাবে ছোট থেকে ছোট, বড় থেকে বড় সমস্ত কিছু আমাদেরকে শিখিয়েছেন। এমন এক ধর্মে আমরা পেয়েছি, এমন এক ধর্ম আমরা পেয়েছি, যে ধর্ম সত্য ধর্ম, যাতে কোনো সন্দেহ নাই, অন্য কোনো ধর্মের সাথে এই ধর্মের কোনো তুলনাই হয় না। বিশ্বের মাঝে এটাই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। এই ধর্মে যারা গ্রহণ করে তারা মুসলমান, যারা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিশ্বাস রাখে, কোরআনের প্রতি বিশ্বাস রাখে, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস রাখে, কালিমার প্রতি বিশ্বাস রাখে, ইসলামের যত ফরজ বিধান আছে, যত কিছু আছে, সমস্ত বিষয়ের উপর বিশ্বাস রাখে, তারাই হচ্ছে ঈমানদার, তারাই হচ্ছে মুসলমান, তারাই হচ্ছে মুত্তাকি।